স্যার, এখন সর্বশেষ প্রশ্ন আমি আপনার প্রতি করতে চাই। নিউ জেনারেশন যারা আসতেছে তাদেরকে আপনি আপনার মতো বা আমাদের ডিএমডি স্যারের মতো বা আরও যারা প্রফেশনালসরা আমাদের এখানে আম্বারে আছে তাদের মতো যদি তারা নিজেদেরকে তৈরি করতে চায় তাদের জন্য আপনি কি গাইডলাইন দিতে চান? প্রথমত তো এখন তো মানে নিউ জেনারেশন এখন তো আমাদের মতো আর নাই, কারণ তারা আমরা যেমন এক সময় তোমার লাইব্রেরি ওয়ার্ক করতাম, আমরা বই পড়ে অনেক কিছু জেনেছি। হ্যাঁ, এখন তো তোমার সব কিছু এআই এর মাধ্যমে সব জেনে যাচ্ছে আর কি। টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্টটা এখন খুব বেশি ফাস্ট হয়ে গেছে। আমরা স্যার কেউ শিখতে চাইলে আরও তাড়াতাড়ি ফাস্ট শিখতে পারবে। আগে যেটা শিখতে 10 বছর লাগছে মানে একদম ফাস্ট, মানে তার আগে মানে ট্রেন্ডের সাথে থাকতে হবে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে আমরা তো অনেক কিছু মানে এক্সপ্লোর করতে করতে আমরা এররের মাধ্যমে আর ওরা রেডিমেড একটা চান্সই ওরা রেডিমেড শিখে ফেলে। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা সেটা হলো প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে একটা মানে ছেলেদের। আর যে কোনো একটা যারা নিউ জেনারেশন, এবং তাদের প্যাশন্স থাকতে হবে। যেটা আমি তোমাকে একটু আগে বললাম যে শুধু আমি ভালো রেজাল্ট করলাম, ভালো কিছু জানলাম, সেটা বড় কথা না, তার নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটাও থাকতে হবে। মানুষ একটা যে কোনো একটা জায়গায় চাকরি করতে গেলে যেন সবাই তাকে সবার মনে যাতে জায়গা করে রাখতে হবে, ডাক দিয়ে যেতে হবে যে না স্যাররে পাইছিলাম। সব কিছু মিলে একটা কমপ্লিট মানে। সো নিউ জেনারেশন তো একটু স্বাভাবিক, ওরা একটু মানে একটু অস্থির, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমার অ্যাডভাইস থাকবে হলো যে একটু স্থির থাকা, একটু স্থির, মানে একটু সময় নেওয়া। আর ওই যেটা বললাম যে ইনস্ট্যান্ট রেজাল্ট আসে না, একটু সাস্টেনেবল ওয়েতে ক্যারিয়ারটা গ্রোথটা ডিজাইনটা করা আর কি। মানে এমন না যে আজকে 1 বছর 3 বছরের মধ্যে আই উইল বিকাম মানে এক বড় পজিশন, এরকম না আর কি। মানে জার্নিটা গ্র্যাজুয়ালি হলে এটা সাস্টেনেবল। এখানে আমি আপনাদের সাথে ইন্টারভিউর আমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে আমি যখন প্রথম ইন্টারভিউ দিতে আসি, তো আমার মেইন টার্গেট ছিল যে আমি এখানে থাইকা করবো। সো আমার মনে আছে যে আমি চিন্তা করেছিলাম থাইকা করতে হলে তো একটু ভালো বাসায় থাকলে ভালো, যে আমি দিনে রাতে 24 ঘন্টা ফ্যাক্টরিতে চলে আসতে পারবো। তো তখন আমি ঠুস করে বলে ফেলছিলাম আপনাদের সামনে, তখন তো ডিরেক্টর স্যার ছিল, ডিরেক্টর অফ অপারেশনস, যে স্যার শহীদুল হাসান স্যারের কাছে বলে ফেলছি যে আমার একটু ভালো বাসা দিন। তখন আমার মনে আছে, আপনার মনে আছে কিনা আমি জানি না, তা না তখন স্যার আমার দিকে তাকায়া, মানে স্যার রাগার নিতে না, স্যার আমাকে বুঝাইছে যে দেখো তোমার এখন হচ্ছে সোলজার পিরিয়ডে আছে, তুমি যখন আস্তে আস্তে তুমি সোলজার থেকে লেফটেন্যান্ট কর্নেল হবা, দেন কর্নেল হবা, দেন মেজর হবা, দেন ব্রিগেডিয়ার জেনারেল হবা, তো তুমি এমনিতেই পাবা। কিন্তু তুমি সোলজার পিরিয়ডে তোমার নিয়ম হচ্ছে তোমাকে যেভাবে রাখা হবে তুমি এইভাবে থেকেই কাজটা আদায় করে নিয়ে আসবা, তুমি কমান্ড শুনবা। হ্যাঁ, তবে তখন আমার মাথায় ক্লিক করলো যে কি অসাধারণ তার এই বুঝানোর যে ক্ষমতাটা। তবে আরেকটা মজার ঘটনা ঘটছে, এটার পরেই স্যার আমি আমার মনে আছে যে বলে দিছিল এবার একটা ভালোবাসা দিয়ে দিও তো। তো আমার মনে আছে যে আপনারা আমাকে শিখার, এই যে আমি শিখার, আমাকে জিজ্ঞেস করছি তুমি ভালোবাসা কেন চাও, তখন বলছে যে তুমি কি ঢাকা থেকে করবা না তুমি এখানে থাইকা করবা। আমি বলছি যে স্যার আমি থাইকা করতে চাই, কারণ আমি অল্প সময়ে জিনিসগুলো শিখতে চাই। তখনই আপনারা এটা পজিটিভলি নিয়ে আমার মনে আছে আমি আমার ডিপার্টমেন্টে জয়েন করতে পারি নাই, আপনি স্যার আমার চাবি দিয়ে দিয়েছেন বাসার। এবং তখনকার যে তৎকালীন হেড ছিল তখন আমার দেখে বলে এই কী ব্যাপার, তুমি প্রথমেই চাবি কীভাবে পাইছো, মানে দুষ্টামি করে, উনি তো জানে সবই। তো উনি তখন বলছিল যে তুমি যে আগেই বইলা ফেলছিলা যে ভাইভাতে যে তোমার আসলে চাওয়া পাওয়াটা কি, এটাও একটা বড় বিষয় যে কি চায় সেটা পায় না। স্যার অনেক ধন্যবাদ, আজকে আমার অনেকগুলো সময় দিলেন আপনার ব্যস্ত সময়ের মাঝখানে। আমার ক্যামেরার পিছনেও আমার বন্ধু, তার নাম নিলাম না, স্যার দোয়া করবেন। আর বাংলা সর্বশেষ দোয়া করি যে বাংলাদেশটা দিন শেষে আগায় যাক, এই ফ্যাক্টরিগুলো থাকুক, মানুষ এই ফ্যাক্টরিগুলো মূল্যায়ন করুক, এবং সব কিছুর ঊর্ধ্বে তো আসলে বাংলাদেশ। আমাদের ডিএমডি স্যার আপনারা সবসময় বলেন বাংলাদেশে আমরা যাতে মানুষ থাকে, এই দোয়া আর কি সবসময় করি। আপনারা আমাদের ছাত্রদেরকে সেই সুযোগটা দিবেন, আমরা আশাবাদী। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালাম।